স্পিডোজ লিমিটেড একের পর এক চমক নিয়ে আসছে আমাদের সামনে। এরই মধ্যে তাদের জিপিএক্স ডেমন GR 165R বাইকটি এর ডিজাইন এবং পারফরমেন্সের কারণে বাইকারদের মনে জায়গা করে নিয়েছে। তবে এবার তারা বাংলাদেশে লঞ্চ করলো এই বাইকটির আপডেটেড ভার্সন জিপিএক্স ডেমন GR 165RR। নতুন এই ভার্সনটি আগেরটি থেকেও অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং অ্যাপিলিং মনে হয়। নতুন এই আপগ্রেডেশনগুলো নিয়েই কথা হবে আজকের ভিডিওতে। স্পোর্টস বাইকের প্রতি বাইকারদের একটা আলাদা চাহিদা রয়েছে, তবে অনেকেই বাজেটের কথা চিন্তা করে এই বাইকগুলো কিনতে পারেন না। তবে নতুন এই GR 165RR বাইকটি বাজেটের মধ্যে আপনাকে দেবে সেরা লুক, অ্যামেজিং ইঞ্জিন পারফরমেন্স এবং সেই সাথে ডুয়েল চ্যানেল ABS এর প্রোটেকশন। তো কেমন হলো এবারের ভার্সনটি, চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই কথা বলা যাক এর ডিজাইন নিয়ে। যে কোনো বাইকারই প্রথম দেখাতেই প্রেমে পড়তে বাধ্য এই বাইকটির। কম্প্যাক্ট এবং কাটিং এজ ফেয়ারিং, সেই সাথে মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক বাইকটিকে করে তুলেছে আরও বেশি অ্যাপেলিং। এক কথায় বলতে গেলে এর নামের সাথে এর অ্যাপিয়ারেন্স একদম মানানসই। এছাড়া এটিতে থাকছে রেড স্মোক ভাইজার এবং ফুয়েল ট্যাঙ্কে কার্বন কোটেড ফিনিশিং। নতুন এই ভার্সনের বেসিক ডিজাইনে তেমন কোনো পরিবর্তন না থাকলেও এর গ্রাফিক্স সম্পূর্ণ নতুন এবং যেটি এই বাইকটির অ্যাপিয়ারেন্সকেই বদলে দিয়েছে। ফেয়ারিংয়ের RR লোগো দেখে মনে হয় এটি যেন হায়ার সেগমেন্টের কোনো বাইক। এছাড়া এটিতে রেড কালার USD সাসপেনশন এবং ডুয়েল টোন এক্সস্ট দেওয়া হয়েছে, যার ফলে এটিকে আরও বেশি অ্যাট্রাকটিভ মনে হয়। এবার আসে আসল কথায়, পারফরমেন্স। জিপিএক্স এই বাইকটিতে একটি সম্পূর্ণ নতুন 164cc FI লিকুইড কুইল ইঞ্জিন ব্যবহার করেছে এবং সেই সাথে এটিতে থাকছে হাইপার 4 ভালভ সিস্টেম। মূলত এটি হচ্ছে জিপিএক্স এর একটি নিজস্ব টেকনোলজি, যেটি টপ ইন্ডে বাইকের ইঞ্জিনের পারফরমেন্সকে বুস্ট করে। এই ইঞ্জিনটি এখন 19.2 bhp ম্যাক্সিমাম পাওয়ার এবং 15 নিউটন মিটারস অফ টর্ক প্রডিউস করতে পারে। তাই কাগজে কলমে এটি এখন বাংলাদেশের মোস্ট পাওয়ারফুল স্পোর্টস বাইক। বাট ইজ ইট দ্য ফাস্টেস্ট? এটি আমরা জানাবো আমাদের টেস্ট রাইড রিভিউয়ে। বাইকটির থ্রোটলে আলতো ছোঁয়াতে এর এডিশনাল পাওয়ার ফিল করতে পারবেন। কুইক এক্সেলারেশনের পাশাপাশি টপ ইন্ডে এর পাওয়ার ডেলিভারি জাস্ট ওয়াও। এই বাইকটির একটি নোটেবল পরিবর্তন হচ্ছে এর ফুটপেক পজিশন। আগের ভার্সন থেকে এর ফুটপেক পজিশন কিছুটা পেছনে দেওয়া হয়েছে, তাই এর ফেয়ারিংয়ের সাথে আপনার পা সহজেই অ্যাডজাস্ট হয়ে যাবে। তবে এর হেডলাইট, টেল লাইট এবং ইন্ডিকেটর লাইটগুলো থাকছে আগের মতোই। এর ড্যাশবোর্ডে কোনো পরিবর্তন থাকছে না। এটিতে রয়েছে আগের মতোই একটি কালারফুল LCD ইনস্ট্রুমেন্ট প্যানেল, যেটিতে স্পিডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার ইন্ডিকেটর সহ সকল প্রয়োজনীয় ফিচারগুলো পেয়ে যাবেন। এর ডাইমেনশনাল লেন্থের কারণে এটিতে বসে আপনার কখনোই এটিকে একটি 165cc বাইক মনে হবে না। স্পোর্টস বাইক হিসাবে এর 160 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট মনে হয়েছে এবং 155 কেজি কার্বোয়েটের কারণে হাই স্পিডেও বাইকটি স্টেবল থাকে। এর টায়ার সাইজে কোনো পরিবর্তন থাকছে না। আগের মতোই এর সামনে 100/80 এবং পেছনে 140/70 সেকশনের টিউবলেস টায়ার থাকছে। এরকম একটি পাওয়ারফুল বাইককে নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন প্রপার এবং অ্যাডভান্স ব্রেকিং সিস্টেম। জিপিএক্স এই বাইকটিতে ইনস্টল করেছে তাদের নিজস্ব ডুয়েল চ্যানেল ABS সিস্টেম। তাই হাই স্পিডে ব্রেকিংয়ের সময়ও বাইকটি সহজে স্কিড করবে না এবং আপনি বাড়তি একটা কনফিডেন্স পাবেন। এছাড়া সামনে এবং পেছনে পেটাল ডিস্ক ব্রেক ব্যবহারের কারণে ডিস্কগুলো দ্রুতই ঠান্ডা হয়ে যায়। এখনও অনেকেই জিপিএক্সকে একটি চাইনিজ ব্র্যান্ড মনে করেন, বাট মূলত জিপিএক্স একটি থাই অরিজিন ব্র্যান্ড এবং যারা থাইল্যান্ডের মার্কেট শেয়ারের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছেন। তাই যারা বাজেটের মধ্যে একটি আপেলিং এবং স্পোর্টস বাইক খুঁজছেন, এই বাইকটি হতে পারে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। তো আজ এ পর্যন্তই। আমরা চেষ্টা করব এই বাইকটির একটি টেস্ট রাইড রিভিউ নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হতে। আর পরবর্তী ভিডিওর আপডেটের জন্য আমাদের বাইক বিডি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবসময় সার্টিফাইড হেলমেট এবং ট্রাফিক রুলস মেনে বাইক রাইড করুন। মনে রাখবেন, বাইক মানে বাইক বিডি।